সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা হয়তো বলো ঘুম ছাড়েনি। হ্যাঁ, ঘুম ছাড়েনি বলতে কি, উঠেছি, উঠে মুখ টুক ধুয়ে তারপরে তোমার খেয়েছি। আজকে দুটো থানকুনি পাতা খেয়েছি। থানকুনি পাতাগুলো দেখেছো তো কী সুন্দর হয়েছে। থানকুনি পাতা খেয়ে অল্প একটুখানি জল খেয়ে, চিবিয়ে জল খেয়ে এখানে এসে বসলাম ব্যায়াম করবো বলে, কিন্তু মন মানে টিকছে না, মন লাগছে না ব্যায়ামে। কেন লাগছে না বলো তো? গতকাল রাত্রেবেলায় কুচুমি এসে বলল, মা আমার কতগুলো বন্ধু আসবে। বন্ধু মানে কি? খেলার বন্ধু। বেশ কিছুজন এইচএস দিয়েছে, আর বেশ কিছুক্ষণ কুচুমের মতো তোমার মাধ্যমিক দিয়েছে। তা আসবে কালকে। আমরা একটুখানি মানে আজ কালকে সকালবেলায় আসবে, এসে আমরা একটুখানি পিকনিকের মতন করব। আমি ওমা গো, পিকনিকের মতন করবি? কোথায় করবি? বলছে কেন, আমাদের বাগানে পিকনিকের মতন করবে। এরপর রোদ উঠে যাবে, রোদ হয়ে যাবে, গরম হয়ে যাবে। অনেক আগেই হতো মা, কিন্তু ওদের সব পরীক্ষা হচ্ছিলো তো, মানে যারা এইচএস দেবে আর কি, ওদের সব পরীক্ষা হচ্ছিল, ওই জন্য তো হলো না। হ্যাঁ, তা ভাবো এইবার সকালবেলায় ছেলেগুলো আসবে। হ্যাঁ, ওরা বলেছে, কুসুম বলছে কিছু করতে হবে না মা, সব আমরা করব, সব আমরা করব, তুমি শুধু একটু একটু দেখিয়ে দেবে। আমি বলছি ভালো কথা, ভাবো। কালকে রাত্রেবেলায় বলেছে। যাই হোক, একটুখানি ঘুম হয়েছে। হ্যাঁ, মানে ওই মানে কি, যখনই ভেঙে যাচ্ছে তখনই মনে হচ্ছে উঠে পড়ি বাবা, উঠে পড়ি। হ্যাঁ, কী করবে ছেলেগুলো, কী করবে। তাহলে চলো ভিডিওটা আরম্ভ করে ফেলি। ওরা, আমি বলছি তাহলে তোর বাড়িতেই খা না, ওখানে খাওয়ার কি দরকার? আমি রান্না করি না, আমরা পিকনিকের মতন করবো, আমরাই রান্না করবো। চলো তাই হবে। চলো। হঠাৎ করে ঠিক হয়ে সমস্যা, সমস্যা একটাই, কেননা বাগানটা পরিষ্কার করেনি। হ্যাঁ, কালকেই হঠাৎ করে ঠিক করেছে, এবার আজকে তো বাগানটা পরিষ্কার কর, আজকে মানে দুদিন আগে হলে হ্যাঁ কাউকে না কাউকে লাগিয়ে বাগানটা পরিষ্কার করলে মানে ঠিকঠাক হতো। সকাল থেকে লেগেছে বাপ বেটা বাগান পরিষ্কার করতে। হ্যাঁ, ওরা সবাই এসে পড়বে, মোটামুটি সবাইকে টাইম দিয়েছে কুচুম, 7টা থেকে 7:30টার মধ্যে চলে আসবি। এখন বাজতে চলছে 7:30টায়, কারোর পাত্তা নাই। কিন্তু আমাকে, আমি এই তো একবারে স্নান করে নেবো, স্নান টান করে চলে যাব। কুচুম বলছে, আমি দেখ ওরা এখনও এসে পৌঁছায়নি, তাহলে কখন টিফিন হবে? তুই বলেছিলি সব আমরা করে নেবো মা, আমরা সব করে নেবো মা, তোমাকে কিচ্ছু করতে হবে না। যাই না লাগলে ছেলেগুলো খেতে পারবে না। আজকে বাড়িতে হবে না টিফিন, ওইখানেই হবে। সুতরাং চান ফান করে একেবারে চলে যায়। ওয়েদারটা আজকে ভালো আছে, হাওয়া দিচ্ছেও খুব। জানি না উনানে রান্না হবে কি হবে জানি না। একটা গ্যাস মায়ের অল্প গ্যাস আছে। হ্যাঁ, আমি বলেছি একদমই যদি না হয় তাহলে গ্যাসটা নিয়ে চলে আসবি। অল্প, মা বলছে আমার অল্প আছে। মা একটা ভর্তি সিলিন্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমাদেরও ভর্তি সিলিন্ডার, একটা সিলিন্ডার চলছে। আর মা বলছে আমার ফুরিয়ে গেছে, একটুখানি আছে, যদি লাগে তো নিয়ে যাবে। যদি যাই তো আসবে সিলিন্ডার, না হলে এই কাঠেই দেখা যাক না কি হয়, নয় কি লয় কি। প্রভুর প্রচুর কাজ, এখন ইলেকশন সামনে, প্রচুর কাজ। প্রভু বলছে আমি এক্ষুনি বেরিয়ে যাব, আমি এক্ষুনি বেরিয়ে যাব। হ্যাঁ, বললাম দাঁড়াও, তুমি একটুখানি আমাকে হেল্প করে দিয়ে যাও। ওই দেখো, ও দুটো বন্ধু শুধু এসেছে, আর কুচুমকে লাগিয়ে দিয়েছি ওদের আটা ময়দা মানে মাখতে। আমি মেখে মোটামুটি করে দিয়েছি না, তোরা এবার ঠ্যাস, আর আমি ওইদিকে আলুর দমটা বানিয়ে ফেলি, নাহলে খেতে প্রচুর দেরি হয়ে যাবে। আর আজকে ওয়েদারটা কিন্তু ভারী সুন্দর দিয়েছে, কিন্তু হাওয়া দিচ্ছে। প্রভু বলেইছিল গ্যাসে রান্না করে ফেলো। ওনাদের ইচ্ছা নয় গ্যাসে রান্না করা, ওনারা কাঠে রান্না করবেন, ওনারা বারবিকিউ করবেন, এটা সেটা ওটা করবেন। আমি বললাম দেখ, বলছে না কাঠে রান্নাই করবো, কাঠেই খেতে ভালো লাগে। কাঠও আছে আমাদের এখানে প্রচুর, আমার আমবাগানে প্রচুর কাঠ, কিন্তু কাঠে রান্না করা তো অত সোজা নয়। হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে উনার নিভেও যাচ্ছে,
কোন দিকে যাই, যাই হোক করে প্রেসারে সিটি দিয়ে আলুটাকে নিয়ে আমি চলে এসেছিলাম। দিয়ে এখানে মশলা টশলা কষিয়ে আমি আলুর দমটা মোটামুটিভাবে করে দিলাম। দেখো কাঠ যদি সঙ্গ দেয় না, ঠিকঠাক কাঠ আর জ্বালানি যদি থাকে, তাহলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু কাঠের রান্না কী বলো তো, সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তারপরে বসতে হয়। প্রভুর অলরেডি ছাতু খাওয়া হয়ে গেছে। ছাতু যেটাতে খাচ্ছিল মানে বিভিন্ন মানে তোমার বিভিন্ন জিনিস দিয়েও ছাতু খেয়ে নেয়। ছাতু খাওয়া হয়ে গেছে, ওই বাড়িটাতেই আলুর দমও টেস্ট করা হয়ে গেছে, বলছে আলুর দমও খুব ভালো হয়েছে। এইবার ওদিকে আলুর দমটা হচ্ছে, মানে আর একটু হবে আর কি, ডিমি ডিমি আছে। আলুর দমটা একটুখানি বসিয়ে রেখে দিয়েছি, দিয়ে এদিকে বেলতে আরম্ভ করে দিয়েছি। ওরা বাচ্চা মানুষ, ওরা মানে বেলতে পারবে না। আমি বললাম তোরা ঠেসে দিয়েছিস এটাই অনেক। ওরা ঠেসে ঠেসে দিয়েছে, দিয়ে একটু গোল করে দিয়েছে। তারপরে আমি ঝটঝট করে বেলে নিয়ে তারপরে আমি এদিকে চলে আসবো লুচি কটা করতে। ওরা বারবার বলছে আন্টি আমরা কিন্তু মাংসটা বানাবো, আরও সব আসেনি, এখনও আসবে, দাঁড়াও। এখনও সব কে ট্রেনে, কে রাস্তায় সব ফোন করছে, আমরা এখানে আছি, আমরা ওখানে আছি। প্রভু বলছে আর আমার থাকলে হবে না, এবার আমাকে বেরিয়ে যেতে হবে। তুমি বেরিয়ে যাও, হ্যাঁ আমি এদিকটা মোটামুটি করে সামাল দিয়ে নিচ্ছি। পাতা তাহলে কটা নিয়ে আসবো? এক্সট্রা শোন তাহলে হয়ে গেছে, আছে আছে ওটা নিয়ে চলে এই যে কালু এখন খাচ্ছে। মুরগি কত নেয় জানি না, 30, 40, 50। সমস্যা আমরা সব করে ফেলবো, সব করে ফেলবো, কিচ্ছু করতে পারছে না, না মাখতে পারলো, না বেলতে পারলো, না ছাঁকতে পারলো। আর না বাবা, খেয়ে এখন শান্ত হও। হ্যাঁ, লুচি আলুর দম করে দিয়ে এলাম, আর এলো মেলো হাওয়া দিচ্ছে এদিক থেকে ওদিক থেকে যেদিক থেকে। আমার যা হাসি পাচ্ছে। দিয়ে লুচি আলুর দম করে দিয়ে এলাম, আমি খা। মাংস পাওয়া যাচ্ছে না। আমাদের শম্ভু বলেছে খুব বড় হলে 1.5 কিলো দেবো, 3 কিলো মাংস দিতে পারবো না। আমি 2 কিলো অন্তত বলো, 2 কিলো দিতে বলো। মানে না 2 কিলো দিতে পারবো না, কেননা মুরগি নাকি পাওয়া যায়নি। আমি মরেছে, গ্যাস না পাওয়া যাচ্ছে না, মুরগিও পাওয়া যাচ্ছে না। আবার প্রভুকে পাঠালাম, আমি যাও এখানে সেই ছেলেগুলো বসে থাকবে, ওরা চেনে না এখানে কিছু, তুমি চলে যাও। গিয়ে ওইখান থেকে সেখান থেকে, হ্যাঁ যাই হোক মাংসটা এনে দিয়েছে। 2.5 কিলো পেয়েছে, বেশি পাইনি। 3 কিলো পাইনি, 2.5 কিলো পেয়েছে। দিয়ে ও মা আমি দাও দেখাচ্ছি, এগুলো আনলাম, ওদের খাওয়া হয়ে গেছে তো। হ্যাঁ, আরও পরে দুজন এলো, ওদের খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পর আমি বললাম তাহলে এগুলো নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আর তোরা মাংসটা কিন্তু ধুয়ে ফেলবি, না হলে খেতে সন্ধ্যা হয়ে যাবে। আর বিকেল 4টের পর তোরা মাংস খাবে কি, মশাই তোদের খেয়ে নেবে, এত মশা ওখানে। দিয়ে দেখছি ও মা গিয়ে দিদি সব ফোনে গান শুনছে, সব শুয়ে পড়েছে জানো। ওর বাবার মাংস এনে দিয়েছে, মাংসটা ধো, কখন কি করবে জানি না। আর এই দেখো আমি নিয়ে চলে এসেছি, আমি সব রাত্রেবেলা থেকে খেয়ে তারপরে যাবি। আমার এখানে কেউ থাকে না, আর আমার ছোট ফ্রিজ, আমি ফ্রিজে রাখবো না, খেয়ে তারপরে যাবি। রাত্রেবেলা এগুলো সব বাজবে, খেয়ে যাবে, আমাদের খাবার কেউ নেই এগুলো। এই দেখো আলুর দম, আলুর দম নিয়ে চলে এসেছি, খাওয়া হয়ে গেছে ওদের। আর লুচি, আবার ওখানে একটু আলুর দম আবার লুচি আছে। হ্যাঁ, আর এখানে আমাদের ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর দেখি কি করি, আমাদের রান্না একটা করব, একটু ঝোল ঝোল আলু পোস্ত করব আর ডিমের অমলেট করব। আর কিছু করতে পারবো না, কারণ ওখানে এখানে দু জায়গায় পারবো না করতে। 2টো বেজে গেছে দেখে রাইস আমি এখানে চাপিয়ে দিয়েছি, ওখানে মাংস হয়ে গেছে।
আমার এখানে রাইসটা চাপিয়ে দিলাম। আমি বলছি বাবা কখন খাবি তোরা? 2:10-15 বেজে গেছে, এটা হতে হতে প্রায় 3টে। আর দুজন আসা বাকি ছিল, ওরা এসে লুচি আলুর দম খাচ্ছে। আর এখানে লুচি আরও দেখলাম লুচি অনেক আছে, আমি তো নিয়েই গেছি বাড়িতে, ঘরে নিয়ে গেছি। আবার এখানে দেখছি লুচি অনেক কটা লুচিও আছে। আর এদিকে মাংস করেছে, দেখো ওরা নিজেরা মাংস রান্না করেছে। আমি বলেছিলাম আমি করে দিই, বললো না না আমরা পারবো, তুমি চলে যাও, তুমি রাইসটা করে দাও বরঞ্চ। আমি তো রান্নাঘরে দেখলে রাইসটা করে দিচ্ছি। আর ওরা নিজেরা মাংসটা করেছে আলু ছাড়া, একদম কষা কষা করেছে। আর দিয়েওছে অনেক কিছু, কাজু বাটা, তোমার অনেক কিছু দিয়ে। আমি মশলা টশলাগুলো সমস্ত মিক্সার গ্রাইন্ডারে বেটে আমি ওদের দিয়ে দিয়েছিলাম। আর ওরা মাংসটা ধুয়ে ওরা নিজেরাই চাপিয়ে দিয়েছে। মাংসটা বসিয়ে রেখে দিই গন্ধ। গোলবাড়ি মাছ যেটা বললো কি করবি বলতো, আমার কাছে জানো না। চলে এসেছি, ওরা খাওয়া দাওয়া করছে। আর এখানে আমি ভুলেই গেছি এই গাছগুলো জল দিতে, বাইরের গাছগুলো জল দিতে তো ভুলে গেছি। এই মরেছে, টপ পড়ে গেছে। হাওয়া দিচ্ছে আজকে, এলোমেলো হাওয়া দিচ্ছে, আকাশের পরিস্থিতিও খুব একটা ভালো নয়। এই গাছগুলোই না, মাটি ভিজে আছে, মাটি ভিজে না থাকলে অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ জল দাওনি, জল দাওনি, গাছটা ভেঙে পড়ে গেছে তো, উপরে ছিল, এই মরেছে। পড়ছিস কেন বাবা, থাক না। আর এদিকে ডুবো সূর্য, কি সুন্দর লাগছে দেখো সূর্যটা। আজকে আমি পুরো চাপ পাঞ্চার বাপ হয়ে গেছি। আজকে সকাল থেকে চাপের ওপরে চাপ, ওখানে হলো, হ্যাঁ আবার বাড়িতে এসেছি, বাড়িতে এসে ভাত চাপিয়েছি। মাসুনিকে বললাম তুমি একটু চালটা আমাকে ধুয়ে দাও, মাসুনি চালটা আমাকে ধুয়ে দিল, ভাত চাপিয়েছি। বাইরে বারান্দার গাছগুলো জল দেওয়া হয়নি, বাইরে বারান্দার গাছগুলো জল দিয়েছি। জল টল দিয়ে তোমার ভাবো, ওদের সঙ্গে যদি আমরা খেতে যাই তাহলে আমাদের বেলা 4টে বেজে যাবে। কেন ওরা খেয়ে দে, এই দেখো আমি এখন চলে এসেছি, ওরা এখন খাওয়া দাওয়া করছে, এখন বাজে প্রায় 4:10 বাজে। হ্যাঁ ওদের সঙ্গে খেতে সেতে 4:10 বেজে যাবে। আর তোমাদের বললাম ওয়াইফাইয়ের তার ছিঁড়ে গেছে, এখানে গাড়ি ঢুকে বড় লরি ঢুকেছিল, দিয়ে ওয়াইফাইয়ের তার ছিঁড়ে গেছে, ওয়াইফাইয়ের তারে এখনও ঠিকঠাক করেনি, তাই তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো করতে পারছি না। তবে কালকে আশা করছি, কথা দিয়েছে সকাল 10টার মধ্যে কালকে মানে ঠিকঠাক করে দেবে। যদি 10টার মধ্যে করে দেয় তাহলে অ্যান্সারগুলো করতে পারবো, তা না হলে কালকেও হয়তো। কমেন্ট আমি পড়ছি, কেন তো কমেন্ট পড়তে ভালোবাসি, এবং তোমাদের কমেন্ট হচ্ছে আমার ভিডিওর একটা প্রেরণা, হ্যাঁ নতুন ভিডিও দেওয়ার একটা প্রেরণা। দিয়ে এবার দিতে পারবো, না হলে দিতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। আর এখন বসলাম, বসে আমাদের রান্না হলো, হ্যাঁ ওখান থেকে এলাম, এসে আমাদের রান্না হলো। আমাদের একটু বললাম ঝোলঝোল একটু আলু পোস্ত করলাম আর ডিমের অমলেট করলাম, কেননা মাসিমণি খায় না, মুরগির মাংস খায় না, আমাকে রান্না একটা করতেই হতো। আর একটু আমাদের মিষ্টি দই এনেছিলাম, ওই দিয়ে আমাদের হয়ে গেছে, বুঝতে পেরেছো।
রাত্রেবেলা যদি বাচ্চাগুলো থাকে, রাত্রের চিন্তা রাত্রেবেলা করব। তার আগে আমার বড় চিন্তা হচ্ছে ভিডিওটাকে নিয়ে গিয়ে আপলোডে, মানে ভিডিওটা একটুখানি এডিটিংয়ের বাকি আছে, সেরে নিয়ে আমাকে পিকুর দোকানে যেতে হবে, ভিডিওটা আপলোড করতে যেতে হবে। তারপরে আজকে আছে তোমার আমার গানের ক্লাস বাড়িতে। হ্যাঁ, তোমাদের তো বললাম ক্লাস আরম্ভ হয়ে গেছে। তা তোমাদের ক্লাসটা দেখাতে পারি না, কেননা একটু অসুবিধা আছে। এখানে গানের ক্লাস হবে, তারপরে ভাবো ওদের রান্নাবান্না যদি বাচ্চাগুলো থাকে, তারপরে মাসিমণিটা আছে বলে সন্ধ্যাটা দিতে পারবে, চাটা করতে পারবে, একটা ভালো গুরু দায়িত্ব পালন করবে, নাহলে আমার আরও চাপ হয়ে যেত। তারপরে রাত্রেবেলা রান্নাবান্না আছে, বুঝতে পেরেছো? তোমরা কিছু মনে করো না। আশা করছি এই ভিডিওতে যেটা যাবে সেইটার কমেন্টগুলো আমি দিতে পারবো। যদি কালকে মনে হচ্ছে কালকে ঠিকঠাক হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আর নেটের অবস্থা তো ততই বছর, নেটের অবস্থা খুব খারাপ। আমি তবে তোমাদের যে প্রশ্নগুলো করেছো, হ্যাঁ, সেগুলো আমি সব স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, সেইগুলো নিয়ে যদি বাড়িতে ভিডিওই বলে দেবো, না হলে সামনে সপ্তাহতে আমি একটা, ওই তোমাদের প্রশ্ন অনেক জমে গেছে, আমি একটা প্রশ্ন উত্তর ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা হয়তো বলবে তুমি লাইভে আসছো না, এত করে বলছি। সত্যি গো, আমার লাইভে আসা হচ্ছে না। অবশ্যই আসবো, অবশ্যই আসবো। লাইভে আসতে গেলে 2 ঘন্টা হাতে টাইম নিয়ে তোমাকে বসে লাইভ করতে হবে, সেই সময়টুকু বার করতে পারছি না। আমারও তো ইচ্ছা হয় তোমাদের আসবে, কমেন্টগুলো পড়বো, তোমাদের নামগুলো বলবো, আমারও ইচ্ছা হয়। ইচ্ছা হয় না যে তা না। তাহলে চলো ভিডিওটাকে রেডি করে ফেলি। দেবে না কিন্তু গরম দিয়েছিল না? তো দিয়ে 90 টাকা না ওর তো মোটামুটি সব মিটলো। আজকে এখানে ক্লাস করিয়েছি, হারমোনিয়াম ওপরে নিয়ে চলে এসেছি, নাহলে নিচেই ক্লাস করাই। এখন তো কুসুমের পড়াশোনার ব্যাপার নেই সেরকম, ওই জন্য নিচেতেই করাই। আজকে সবাইকে রবীন্দ্রসঙ্গীত দিয়েছি, সব কটাকে এক গান দিয়েছে। আর দারুণ হাওয়া দিচ্ছে আজকে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটাই আজকে, ভীষণ সুন্দর। টেনে খেছে বেঁধে নিয়েছে চুল, আজকে হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে আজকে সারাদিন। একটু রেস্ট পাইনি, কিছু মনে করো না। হ্যাঁ, জোয়ান খাচ্ছি, মুখে কি চিবোতে চিবোতে কি চিবোতে চিবোতে কথা বলছে, জোয়ান খাচ্ছিলাম, একটু জোয়ান মুখে দিলাম, দিয়ে এসে বসলাম। সারাদিন পরে একটু নিশ্চিন্তে বসলাম। ভিডিওটা ভাই রে ভাই, ভিডিওটা আপলোড করব, তারটার এখনও ঠিক করেনি জানো, তারটার এখনও জোরেনি। হ্যাঁ, জানি না কবে জুড়বে, এইভাবে খুব সমস্যা হচ্ছে। পিকুর দোকানে গেলাম, পিকুর দোকানে গিয়ে বসে বসে ভিডিওটা আপলোড করলাম, করে আজকে ভিডিও গেছে 6টা 5 7 ভিডিও গেছে, দেখেছো? একটু অ্যাডজাস্ট করে নেবে, মোটামুটি 6টা 5-এর মধ্যে চলে যাবে। যদিও বা এই তোমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়, আর ডেলি ব্লগার তো একা মানুষ, একটু একটু এক একদিন একটু ইধার উধার হয়ে যায় কাজে, সেদিন একটু গন্ডগোল হয়ে যায়। হয়তো ভিডিওটা আপলোডে বসিয়েছি বা সেভ করতে বসিয়েছি, বা একটুখানি বাকি আছে, কারোর ফোন এসে গেল, কেউ বাড়িতে চলে এলো, বাড়িতে তো তাদেরকে অ্যাটেন্ড করার মতন কেউ নেই, আমাকেই করতে হয়, ওইখানে একটুখানি গন্ডগোল হয়ে যায়, সেদিনগুলো একটু গন্ডগোল হয়ে যায়। ক্লাস হলো, ক্লাস করালাম, তারপরে চা হলো, চাটা হলো, ওদের চা খাবি বলো, না আমরা কিচ্ছু খাবো না, অত বেলায় খেয়েছি। দিয়ে ওরা গেল বেড়াতে, বিকেলবেলাটুকু খেলেছে ওই মাঠে গিয়ে। তারপরে রাত্রেবেলা তো দেখলে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হয়ে ওমা আমি বলছি তোরা কোথায় কি শুবি বল, কোথায় কে কোন ঘরে কোথায় কে শুবি দেখ, ওরা সবাই এক ঘরেই শোবে। আমি এক ঘরে 6 জন কী করে হবে রে, না আমরা শুলে এক ঘরেই শোবো। ভাবছি তাহলে অল আউটটা জ্বালা, সব দরজা জ্বালা বন্ধ কর, বন্ধ করে এখানে 2টো মশারি ওখানে টাঙানো যাবে না, আর মশাই তুলে নিয়ে চলে যাবে, দেখবি যাও বা গল্প করতে করতে ভোরের দিকে একটু ঘুমোবি,
তাও মশা ঘুমোতে দেবে না। অল আউটটা জ্বাল, দরজা জানলা বন্ধ কর, দিয়ে এসি চালিয়ে দে, ব্ল্যাঙ্কেটগুলো সব দিয়ে এলাম। আমি যে যখন ঠান্ডা লাগবে তখন গায়ে দিবি, সব রেডি টেডি করে দিয়ে এই এলাম, বুঝলেন। আর মাসিমণি ওদের দেখে হেসে মরে যাচ্ছে। নাহলে চলো দেখা যাক ভিডিওটা জুড়ে কতক্ষণ আছে। যদি কিছু বাকি থাকে কথা বলার বা শেয়ার করার, তাহলে হয়তো কালকে শেয়ার করবো, নাহলে আজকেই টাটা বাই বাই করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবে, সুস্থ থাকবে।